1995 সালের 16ই মে রায়দিঘি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তারপর মহাকালের গতিধারায় আজ রজত জয়ন্তী বর্ষ অতিক্রম করে 26 বছরে পদার্পণ করল। রজত জয়ন্তী বর্ষকে বৃহৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করার আন্তরিক চেষ্টা থাকলেও তা করা সম্ভব হয়নি গত বছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বর্তমান বছরে লকডাউনের জন্য। কিন্তু গত 1 বছর ধরে প্রত্যেকটি ডিপার্টমেন্টের বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা চক্র ও নানান অনুষ্ঠান উদযাপন করা হয়েছে এই বিশেষ বছরটাকে স্মরণীয় করে রাখার জন্য। প্রতিষ্ঠা লগ্নে উচ্চশিক্ষার আলো সঞ্চার করতে যারা তিমির হননের গান শুনিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ডক্টর সুখদেব হালদার, অলোক নস্কর, তারাপদ সাহা, নিতাই মণ্ডল, সুধন্য অধিকারী, গোবর্ধন মণ্ডল, সন্ন্যাসী চরণ গায়েন, নবনিয়োগী গঙ্গা মুন্ডা, কালীপদ দাস, নিত্যানন্দ দাস, ভবেশ জানা, সত্যরঞ্জন বাপুলি, কান্তি গাঙ্গুলি, বাসুদেব হালদার প্রমুখ। এদের স্বপ্ন ইচ্ছার বাস্তবায়ন খুব সহজ পথে আসেনি। অনেক বাধা অতিক্রম করে আজকের এই সুশোভিত শিক্ষা মন্দির। আপন গতিতে এর বৃদ্ধি ঘটেছে। সূচনা লগ্নের উদ্যোগ থেকে আজ পর্যন্ত যে অগ্রগতি ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ ইতিহাস রচনা চলছে। খুব শীঘ্রই তা সকলের কাছে পৌঁছে দিতে পারবে। এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠার ঠিক 1 সপ্তাহ আগে বঙ্গ সাহিত্য সংস্কৃতির অন্যতম পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবার কলেজ প্রাঙ্গণে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুযোগ ছিল না করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত রাখতে সরকারি নির্দেশিকা তথা লকডাউনের জন্য। তবু আমাদের গুণী অধ্যাপক অধ্যাপিকাগণ গৃহবন্দী থেকেও কলেজকে ভালোবেসে নিজেদের সংস্কৃতি চর্চাকে উপস্থাপন করেছেন একটি ভিডিও নিবেদনের মাধ্যমে। প্রত্যেকে ভিন্ন ভিন্ন স্থানে নিজ ঘরে অবস্থান করেও তারা যে কলেজকে ঘিরে একত্রিত তারা প্রমাণ করেছেন। বর্তমান সময়ের সংকটকে অতিক্রম করে আবার আমরা আমাদের প্রিয় শিক্ষা মন্দিরে একত্রিত হব। আমাদের শিক্ষা প্রাঙ্গণ আর কিছুদিন পরেই আগের মতো কলরবে মুখরিত হবে, তার স্বাভাবিক বিকাশ ত্বরান্বিত হবে। এই প্রত্যয় নিয়ে আমরা অপেক্ষা করে আছি। শুধু এই মহাবিদ্যালয় প্রাঙ্গণে নয়, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সমাজের প্রতি দায়বদ্ধ থেকে বর্তমান সময়ের প্রতিকূলতাকে অতিক্রম করবেন, অন্ধকার সরিয়ে আলোর পথ দেখাবেন, জীবন ও জীবিকাকে ভবিষ্যতের উজ্জ্বলতর ঐতিহ্যময় পথে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রাখি। সময় সংকটে ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা আরও অনেক অধ্যাপক অধ্যাপিকাদের আমাদের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে শিক্ষানুরাগী শুভানুধ্যায়ী সকলকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছে রইল। প্রতিষ্ঠা দিবসে আমাদের যৌথ প্রচেষ্টায় নির্মিত শ্রদ্ধার্ঘ্য আশা করি ভালো লাগবে। সবশেষে কলেজের শুভানুধ্যায়ী সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানাই। আর বর্তমান সময় সংকট থেকে মুক্তির জন্য উপনিষদ থেকে বলি, তত্ত্ব দয়ধ্বম দম্মত শান্তি শান্তি শান্তি। নমস্কার। রবীন্দ্রনাথ বঙ্গীয়, ভারতীয় তথা প্রাচ্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি নক্ষত্রের মতো। সাধারণ জনমানসে তিনি শ্রদ্ধেয় কবিগুরু বা বিশ্বকবি। তাঁর ঋষিসুলভ প্রতীতির জন্য তিনি আপামর বাঙালির গুরুদেব। তাঁর সৃষ্ট অগণ্য কবিতা ছাড়াও আমরা নিয়তই তাঁর গানে, তাঁর সুরে, তাঁর গল্প, উপন্যাস, বিবিধ প্রবন্ধ বা নাটকের সাহিত্যগুণে ঋদ্ধ হচ্ছি। হাসি কান্নার দোলায় তিনি শান্তকে কখনো করেছেন প্রগল্ভ, কখনো বা বাতুলতাকে করেছেন সংযত। এ নিয়েই আমাদের যাপন ভেসে চলা। কিন্তু আজ পৃথিবীর মুখে মানব সভ্যতার এমন চরম সংকটের দিনে আমরা যারা হীন দুর্বল তারা তাকিয়ে আছি তাঁর দিকেই অনুপ্রেরণার আশায়। শুধুমাত্র ক্ষণিকের সাহিত্যরসের দোলা বা সঙ্গীতের মাধুর্য ছাড়া কি আর কিছুই আহরণ করার নেই তাঁর এই প্রবাদ প্রতিম কর্মজীবন থেকে?
ঠিক তখনই মনে পড়ে তার আপাত জনপ্রিয় কাজগুলির মাঝে মাঝে রবীন্দ্রনাথ আসলে বলে গেছেন চিরন্তন দুটি বিষয়ের কথা। তার প্রথমটি শিক্ষা। ভারতবর্ষের মতো বিপুল সম্পদশালী অথচ বৈচিত্র্যময় দেশে শিক্ষার ধারা যে শক্তিশালী হবে এ কথা আশ্চর্য নয় মোটেই। কিন্তু প্রতিবারই যে কারণে আমাদের শিক্ষা চিত্তের না হয়ে বৃত্তের হয়ে থেকে যায় তা হলো গ্রহণের প্রতি, ভিন্ন মতের প্রতি আমাদের অনুদার মনোভাব। রবীন্দ্রনাথ তার জীবনের সমস্ত দিয়ে শুধু এটুকুই প্রতিপন্ন করে গেছেন যে শিক্ষার মাহাত্ম্য যত না একমুখী বিতরণে, তার চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়তার প্রতি উদারতায়, তার গ্রহণে। এবং একথার সূত্র ধরেই চলে আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি, তা হলো প্রকৃতি। রবীন্দ্রনাথ প্রবর্তিত শিক্ষার সীমানা নির্ধারণ করে কোনো নির্দিষ্ট প্রশ্নোত্তরে বাঁধা পাঠ্যসূচি নয়, বরং প্রকৃতি। তাঁর আদরের শান্তিনিকেতনে শিক্ষার আশ্রম গড়ে তোলার মুহূর্তে রবীন্দ্রনাথ চাইছেন তরুণদের প্রকৃত শিক্ষক হয়ে উঠুক এই প্রকৃতি। মানুষ নিজেকে চিনে নিতে শিখুক প্রকৃতির মাঝেই, তা থেকে বিচ্ছিন্ন হয়ে নয়। আজ এই কঠিন প্রহরে শিক্ষা জগতের সেবক হয়ে, এক শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হয়ে আমাদের কামনা এটুকুই যে মানুষের জন্মবার্ষিকী আমরা এমন ভালোবেসে স্মরণ করি, তাঁর আদর্শ যেন সেভাবেই পালন করতে পারি। দুঃখের মধ্যে থেকেই একদিন নতুন সময় উঠে আসবে, সেদিন যেন আমরা উদার মনের শিক্ষায় প্রকৃতিকে, মানুষকে সমানভাবে কাছে টেনে নিতে পারি। রবীন্দ্রনাথ যেন আমাদের বাইরের অলঙ্করণ না হয়ে অন্তরের অনির্বাণ প্রদীপ হয়ে থাকেন। সকলকে শুভেচ্ছা ও নমস্কার। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगीविद्यानगमयं वन्दे विष्णु भवभयहरं वन्दे विष्णु भवभयहरं सर्वलोके कनाथं सर्वलोके कनाथं हंसवाहिनी कमलासिनी वीणाधारिणी नमोस्तुते वीणाधारिणी नमोस्तुते वादिनी वरदे वीणा वादिनी वरदे प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे भारत में भर दे वादिनी वरदे वीणा वादिनी वरदे काट अंधौर के बंधन स्तर काट अंधौर के बंधन स्तर महाजननी ज्योतिर्मया निर्झर
हर प्रकाश भर कलुष भेद तमाहर प्रकाश भर जगमग जग कर दे जगमग जग कर दे वादिनी वरदे वीणा वादिनी वरदे नवगति नवलया ताल छंद नव नवाल कंठ नव जानद मंदरव नव जानद मंदरव नव नभ के नव बिहाग वृंद को नव पर नव स्वर दे नव पर नव स्वर दे वादिनी वरदे वीणा वादिनी वरदे। সবার অলক্ষ্যেই যার যার নিভৃতে একান্তে শেষ কিছুদিন কেটে গেছে, কিন্তু নিভৃতির মাঝে যে শান্তি থাকে, নিশ্চিন্ততা থাকে, তা থেকে অবশ্য বেশ অনেকটাই বিপথে আমরা। কোনো দেশ, কোনো ধর্ম, কোনো জাতি, কোনো দুর্বার শক্তি যা কোনো দিন করতে পারেনি সভ্যতার ইতিহাসে, কেবল একটি মারণ ব্যাধি তা করে দেখিয়েছে। কথায় বলে ডেথ ইজ আ গ্রেট লেভেলার। হাত পা চেতনা অসাড় করে দেওয়া মৃত্যু, রোগ আর আশঙ্কা আজ আমাদের সবাইকে একই রকম সন্ত্রস্ত করে রেখেছে নিজের নিজের ঘরে। চারদিকে শুধু হাহাকার, সর্বহারাদের আর্তনাদ আর রাত্রি নেমে আসা। প্রতি মুহূর্ত কাটে দিনের মতো, আর দিন অনন্তের মতো। মাঝে মাঝে অস্থিরতায় মনে হয় এইসব ছেড়ে এখনই যদি কোনো জাদু বলে এই গ্লানি ক্লান্তি মুছে ফেলতে পারতাম, যদি আঁকতে পারতাম একটি নতুন দিনের রূপরেখা। এমন পাণ্ডববর্জিত একাকিত্বে সময় কাটছে, আর ঘুরে ফিরে বারবার এই চিন্তাই ফিরে আসছে মনে, উচ্চারিত হচ্ছে মুখে। নিষ্কৃতি কোথায়, কিভাবে, কবে? গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলাহল নাই। রুহি রুহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই। গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলাহল নাই। সকল বাসনা চিত্তে এলো ফিরে, নিবিড় আধার ঘনালো বাহিরে। সকল বাসনা চিত্তে এলো ফিরে, নিবিড় আধার ঘনালো বাহিরে। প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাই।
আর কোলাহল নাই। অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হলো সমাধান। চপল চঞ্চল লহরী লীলা, পারাবারে অবসান। অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হলো সমাধান। চপল চঞ্চল লহরী লীলা, পারাবারে অবসান। নীরব মন্ত্রে হৃদয় মাঝে, শান্তি 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 বাজে। নীরব মন্ত্রে হৃদয় মাঝে, শান্তি 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 বাজে। অরূপ কান্তি নিরখে অন্তরে, মুদিত লোচনে চায়। গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। রুহি রুহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই। গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। रात को कभी कभी एक परछाई जैसा चेहरा आता है मिलने। बहुत दिन हो गए उसकी हालत न पूछी कभी मैंने, ना ही उसने बताया या जिक्र किया। एक रूह में ही उसका सुबह से शाम तक रुका हुआ है। रात को कभी कभी किसी की रूह आती है मिलने। घड़ी से वक्त निकल गया, मुझे 2 पल न मिले फुर्सत के, ना ही उसने बताया या जिक्र किया। एक रह गुजर था कभी जब हम साथ ही थे बिन जाने। रात को कभी कभी रह गुजर से जुदा होने का गम होता है मुझे। জীবন
আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকা সে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চায় দুবাহু বাড়ায় জীবন মরণে সীমানা ছাড়ায় নীরব নিশিতব চরণ নিছায় আধার কেশোভা দিয়েছে বিছায় নীরব নিশিতব চরণ নিছায় আধার কেশোভা দিয়েছে বিছায় আজি কোন গান লিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনা যাই যে হারায় জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে সীমানা ছাড়ায়। আমার নিজের সঙ্গেই চলতে থাকা যে অনন্ত কথোপকথন, তার মধ্যেই কখনো ডুব দিই চেনার পরিধি ছাড়িয়ে অচেনার গভীরে। এই বিপন্ন সময়ে শুশ্রূষার জন্য খুঁজে আনতে চাই কোনো বিশল্য করণী। যে পৃথিবী আমাকে ঘর দিয়েছে, জীবন ধারণের ফসল, জল, বাতাস দিয়েছে, কোনো বিরস দিনের শেষে রঙিন ফুল ফুটিয়ে আনন্দ নিয়ে এসেছে, বিষম দাবদাহের শেষে এনেছে মেঘের কোলাহল। মানুষে মানুষে মিলিয়ে দেওয়ার জন্য তার সমুদ্রে ধারণ করেছে নৌকা, জাহাজ, আকাশে বিমান, স্থলে কত শত যানবাহন। তার এমন দুর্দিনে তাকে সেবার স্পর্শটুকু বাড়িয়ে দেওয়ার দায়িত্ব কি আমার নেই? হলামই বা ঘরবন্দি, হলাম না হয় একাকী। মানুষের মন ক্ষমতা রাখে নরকেও পারিজাত ফোটানোর। এই কঠিন সময়ে আমাদের নিজস্ব পারিজাত হয়ে উঠুক না হয় আলোর কথা, ভালোর কথা, ভালোবাসার কথা। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি।
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। শিশুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, শিশুরে বাজে মনে অকারণে ভুলে যাবার গানের বাণী, ভোলা দিনে কাঁদন, কাঁদন হাসি, ভালোবাসি, 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 ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি, ভালোবাসি, 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 ভালোবাসি। জীবনের পাকে চক্রে আমরা জড়িয়ে গেছি শিক্ষার ক্ষেত্রে, শিক্ষকতার সঙ্গে। আমরা আগলে রাখতে চেয়েছি আমাদের কাছে আসা ভাই বোন সন্তানদের। তারা নিজেদের বাড়িতে যেমন পেয়েছে মাথার উপরে ছাদ, পিতার স্নেহ, মায়ের স্পর্শ, তেমনি আমাদের সীমিত পরিসরে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি শিক্ষায় তাদের এই তরুণ মনগুলিকে উন্নীত করার। যেটুকু সামান্য সঞ্চয় আমাদের শিক্ষার, তাকেই অর্ঘ্য করে আমরা নিয়ত চেয়েছি ভবিষ্যতের এই প্রজন্মকে উজ্জ্বল করে তুলতে। আজ যখন দেশের, জাতির, মানুষের এমন চরম দৈন্যে আমাদের বর্তমান অবিরত প্রশ্নের সম্মুখীন, এখন বোধহয় সময় এসেছে আমাদের এবং আমাদের এই তরুণ বন্ধুদের পাশাপাশি থাকার, সাহচর্যের। আমাদের বর্তমান না হয় অন্ধকারাচ্ছন্ন, কিন্তু আমাদের ভবিষ্যৎ আলোকময় হবে কি না সে কিন্তু এখনো আমাদেরই হাতে। হয়তো সত্যিই একদিন এই বিপর্যয় থেকে পরিত্রাণ সম্ভব, যদি আমরা উভয়েই নত হতে পারি শিক্ষার কাছে। না, সে শিক্ষা খাতায় কলমে না বা ডিগ্রিতে সীমাবদ্ধ নয়, সে শিক্ষা প্রকৃতির, সে শিক্ষা বোধের যে মানুষ ও প্রকৃতি ভিন্ন নয়। আমার পরিপার্শ্ব রক্ষাতেই আমার রক্ষা। যত আমরা ফিরে যেতে থাকি আমাদের সনাতন কালজয়ী দর্শনে, যত আমরা গভীরভাবে অনুভব করার চেষ্টা করি রবীন্দ্রনাথকে, ততই দেখি তিনি বলছেন সহাবস্থানের কথা। এই সহাবস্থান শুধু জাতি ধর্ম নির্বিশেষে মানুষে মানুষে নয়, বরং মানুষে এবং প্রকৃতিতে, যারা একে অন্যের বিরুদ্ধ নয়, পরিপূরক। আমাদের আধুনিক ব্যস্ততার আত্মকেন্দ্রিকতার যুগ যতই আমাদের ঠেলে দিক একাকিত্বের পথে, স্বার্থ অন্বেষণের দিকে, তা কেবলই অনিত্য ও সাময়িক। সত্যিকারের জীবন একমাত্র যৌথতাতেই সম্ভব, সকলের সঙ্গে, বিশ্ব প্রকৃতির মাঝে।
আনন্দের বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান প্রাণ পেতেছে চোখ মেলেছে ধরার বুকে প্রাণ ঢেলেছে জানার মাঝে অজানা রে করেছি সন্ধ্যা বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ছাড়া। যদি প্রকৃতিকে মানুষের সঙ্গে উচ্চারণ করতে পারি এক নিঃশ্বাসে, যদি তার চিরনীরবতার সুযোগ না নিয়ে তার সঙ্গে নিজেকে এক পংক্তিতে বসাতে পারি, তবে বুঝি সত্যি মনে হবে কবির কথাই। তৃণরোমাঞ্চ ধরণীর পানে আশ্বিনে নব আলোকে, চেয়ে দেখি যবে আপনার মনে প্রাণ ভরি ওঠে পুলকে। মনে হয় যেন জানি এই অকথিত বাণী, মুখ মেদিনীর মরমের মাঝে জাগিছে যে ভাবখানি। লক্ষ বরষ আগে যে প্রভাত উঠেছিল এই ভুবনে, তাহার অরুণ কিরণ কণিকা গাঁথনি কি মোর জীবনে। সে প্রভাতে কোনখানে জেগেছিনু কে বা জানে, কি মূরতি মাঝে ফুটালে আমারে সেদিন লুকায় প্রাণে। হে চির পুরানো চিরকাল মোরে গড়িছ নূতন করিয়া, চিরদিন তুমি সাথে ছিলে মোর রবে চিরদিন ধরিয়া। জ্যোতি আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে। শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি। জয়ধ্বনি শুনিয়ে যাব এ
ভয় নেই, সূর্যোদয় আসন্ন না হলেও তা অনিবার্য। পুরাকালের কথা, চক্রবৎ পরিবর্তন্তে দুখানি সুখানি চ। দুঃখের ঘনঘটা কেটে যাবে একদিন, সুখের মুহূর্ত আসবেই। এখন শুধু সেই আশায় বুক বাঁধা আর নিজেদের আশ্বস্ত করা, আর মাত্র কিছুদিন। তারপর আবার আমরা একজোট হব আমাদের প্রাঙ্গণে। রায়দিঘির বুকে গড়ে ওঠা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, আমাদের রায়দিঘি কলেজ 25 বছরে পা রাখছে। সেই আনন্দের ক্ষণে তার পাশে থাকতে না পারার সাময়িক অপ্রাপ্তি সরিয়ে রাখি না হয়। আসুন, ছাই উড়িয়ে খুঁজতে গেলে অপ্রাপ্তির ভাড়ারই বেশি এই জীবনে। তার চেয়ে একসঙ্গে স্বপ্ন দেখি নতুন ভোরের, সান্নিধ্যের, শ্রদ্ধার। স্বপ্ন দেখি দেশের এই প্রান্তরেখা থেকেও শিক্ষার বিরাট প্রাঙ্গণে আবার আমরা একসঙ্গে ফিরে আসব। মুখোমুখি বসব ছাত্রছাত্রীদের। পড়া, আলাপ, গল্প সবই হবে। আর থাকবে প্রতিজ্ঞা, যে আগুনে এই মুহূর্তে পড়ছি আমরা, পরবর্তীতে সেই আগুনেই যেন নিজেদের সংকল্পের আহুতি করতে পারি। ভালো হয়ে ওঠো পৃথিবী। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। May we all be protected. May we all be nourished. May we all work together with great energy. May our intellect be sharpened. May our study be effective. Let there be no animosity amongst us. Om, let there be peace inside us. The peace in the nature surrounding us, the peace in the divine power. Om Shahana Bhavatu Shahanau Bhunaktu Shahaviryankar Bhavahai Tejashvi Navadhitamastu Ma Viddhishavahai. Om Shanti Shanti Shanti.